স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ, দূরের কেউ নয়, পরিবারেরই একজন। তীব্র সন্দেহ, টানাপোড়েন এবং তিনজনই দুনিয়া থেকে শেষ। 48 ঘন্টার মধ্যে একটা খুন ও দুজনের অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড় জলপাইগুড়ির বানার। কার সাথে? বাবার মার সাথে। এ যেন অদৃশ্য ত্রিকোণ, সম্পর্কের জটে। 48 ঘন্টায় একই পরিবারের তিনজন শেষ। বধূ খুনের পর স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। বৌদি শেষকৃত্য যেখানে, সেখানেই মিলল দেওরের ঝুলন্ত দেহ। শুনলাম যে কালকে একটা মার্ডার হয়েছে, তো আজকে আরও একটা ঝুলন্ত দেহ পাওয়া গেল। শুনলাম যে একই তার হাজব্যান্ড আর কি। জলপাইগুড়ির বানারহাটের পূর্ব দুরামারির বাসিন্দা বিমল রায়। বেশ কয়েক বছর আগে চুমকি রায়ের সঙ্গে তার বিয়ে হয়। 14 বছরের ছেলেও আছে দম্পতির। প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনা ছিল না। ভাই সনাতনের সঙ্গে স্ত্রীর সম্পর্কের সন্দেহে পারিবারিক টানাপোড়েন চলছিল। বুধবার বাড়িতে এক প্রস্ত গণ্ডগোলের পর বাড়ি থেকে স্বামী স্ত্রী বেরিয়ে যান। সেদিন সকালে বিমলের ফোন থেকে তার ছেলের ফোনে একটি ভয়েস মেসেজ আসে। তাতে বলা হয়, তোমার মাকে মেরে ফেলেছি, আমি আত্মহত্যা করছি, আর কারো দোষ নেই। বাবার ফোন থেকে এমন মেসেজ পেয়ে ছেলের সিদ্ধারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। বাবার সাথে কোনো যোগাযোগ হয়েছে? না। ফোন টোন করেছে? না। বাবার কাছে ফোন আছে? হ্যাঁ। ফোন খোলা আছে নাকি? না, ফোন সুইচ অফ। এলাকার লোকজন জানতে পারে বাড়ি থেকে কিছুটা দূরে বুধবার মরাঘাট জঙ্গলে এক মহিলা খুন হয়েছেন। পরে জানা যায় ওই মহিলা চুমকি রায়। বৃহস্পতিবার সকালে ওই জঙ্গল থেকেই তার স্বামী বিমলকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, মহিলার শেষকৃত্য যে শ্মশানে হয় সেখানেই উদ্ধার হয় তার দেওরের ঝুলন্ত দেহ। আমি সকালে ডিউটি যাওয়ার সময় দেখলাম দীপুর ওইখানে দুজনে কথা বলে ঝগড়া করতে করতে যাচ্ছে। স্বামী স্ত্রীর ঘটনা, এটা অনেকদিন থেকে, দীর্ঘদিন প্রায় 10 বছর থেকেই ঘটনা। ঝামেলা চলছে ভালোই। পরকীয়ের ব্যাপার একটা শুনেছিলাম। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে সনাতন তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বৌদির সঙ্গে বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন। তারপরেই চলে যান সেই শ্মশানে। এলাকাবাসীর প্রশ্ন, চুমকি রায়কে খুন করলো কে? বিমল রায়ের মৃত্যু হলো কিভাবে? বিমলের পায়ে রক্তের দাগ, পিছনে কোন রহস্য? আত্মহত্যার আগে কেন বৌদির সঙ্গে ছবি পোস্ট সনাতনে? কেনই বা তিনি বেছে নিলেন বৌদির চিতাস্থলকেই? 3 দিনের মধ্যে একই পরিবারের 3 মৃত্যু। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ভয়েস মেসেজ, একাধিক নথি উদ্ধার। রহস্যের উত্তর খুঁজছে পুলিশ। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।